নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৩৩তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার ৩৩ নম্বর শ্লোকটি। শ্লোকটির পূর্বে একটি বিষয় সকলের কাছে অবগত করতে চাই। আপনারা যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান, অর্থাৎ ১ থেকে ৩২টি শ্লোক আত্মস্থ করতে চান প্রথম অধ্যায়ের, তবে উক্ত পেজে রিলস অপশনে প্রথম থেকে ৩২টি শ্লোক প্লেলিস্ট করা রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। তো চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নোহ ৮। ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নোহ। হ্যাঁ, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, আমি ৮ অক্ষর পর পর থেমে পাঠ করছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পর ছেদ করে থেমে পাঠ করতে হবে। আপনারা হয়তো আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আমি বিসর্গ এর উচ্চারণ করেছি, অর্থাৎ হ করেছি। পুনরায় বলছি, ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নোহ। নোহ, নোর পরে হ এর উচ্চারণ করেছি। এখানে কিন্তু হ নেই, অর্থাৎ বিসর্গ নেই। তবে আমাদের মনে রাখতে হবে, ছন্দের গঠন অনুসারে ৮ অক্ষরে যদি ৩ ধরনের স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, ঔকার, এ ৫টি বর্ণ বা চিহ্নের মধ্যে যে কোনো একটি থাকলে তারপরে আমাদের বিসর্গ ব্যবহার করতে হবে। এজন্য দন্তনর সাথে ঔকার রয়েছে, তো আমরা পরে বিসর্গ ব্যবহার করতে পারি। এজন্যই এ সামর্থ্যে কাঙ্ক্ষিতম নোহ। পরের রাজ্যম ভোগা সুখানি চ। রাজ্যম ভোগা সুখানি চ। ৮ পরের তইমেব স্থিতা যুদ্ধে। ৮ তইমেব স্থিতা যুদ্ধে। ৮ প্রাণাম ত্যক্ত্বা ধনানি চ। ৮ প্রাণাম ত্যক্ত্বা ধনানি চ। ৮ ৮ ৮ ১৬, ১৬ ১৬ ৩২, প্রথম ছত্রে ১৬টি, দ্বিতীয় ছত্রে ১৬টি, ৩২টি। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। ये समर्थे काङ्क्षितं नोह राज्यं भोगसुखानि च तयिमेव स्थिता युद्धे প্রাণাম ত্যক্ত্বা ধনানি চ। সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা সকলে ভালোভাবে আত্মস্থ করেছেন। উক্ত শ্লোকটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।